ইন্ডিয়ান রেলওয়েজ, আইওএল, এসএমসি, আমাদের বড় চেয়ারপারসন, কাউন্সিলর, এখানকার লোকাল রেসিডেন্ট কর্পোরেশনে মিটিং করছি। তার আগের দিন আমি এসেছি, আবার এখানে আসলাম। এখানে ওয়াল দিচ্ছে, রেল ওয়াল দিক। আমাদের এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তার ওই পারে গিয়ে ওই যে কোয়ার্টারগুলো আছে ওই দিক থেকে ওয়ালটা দিলে লোকের যাতায়াতের পথটা লোক ব্যবহার করতে পারবে। আর আইওলে যে জায়গা আছে ওখানে তো পার্মানেন্ট কিছু করা যায় না, নিচ দিয়ে পাইপ লাইন আছে, ওখান দিয়ে মানুষ যেরকম হাঁটাচলা করছে বা একটা হালকা স্কুটার বাইক যাচ্ছে সেটা ওদেরও আপত্তি না, বা একটা সাইকেলিং করছে। কিন্তু ওখান দিয়ে ভারী গাড়ি, ট্রাক, 4 হুইলার ওখান দিয়ে যাওয়াটা ঠিক না। আমরাও সেটা সাজেস্ট করব না। আর ওইখানে কোনো এনক্রোচমেন্টটা ডিজায়াবল না। এখানকার মানুষজনকে বলেছি সামনের দিকে একটু গার্ডেন মতো করেছে, ছোট গাছ, ফুলের গাছ, এগুলো করা যাবে। কিন্তু বড় গাছ যেগুলো শিকড় তলায় গিয়ে পাইপকে ড্যামেজ করতে পারে সেটা করা যাবে। রেল তো ওরা এদিকে এক্সকাভেশন করেছে, এখন এই পাশ থেকে এই পাশে যাবে। বাকি তো ব্যাপারটা কিছু না, ওদের একটা পারমিশনের লাগে হেডকোয়ার্টার থেকে, সেটা ওরা কথা বলেছে, সেটা ওরা প্রসেস করছে। না, আজকে আমাদেরকে ডেকেছিল ওনারা সবাই, মেয়র স্যারও এসছেন, আরও এডিআরএম স্যারও এসছেন। সবাই একটা মানে সবাই একত্র হয়েছিল এই জন্যই যে একটা এই যে কাছাকাছি যে রেসিডেন্টসরা ওনাদের অসুবিধা হচ্ছে, একটা বাউন্ডারি ওয়াল একটা বানানো হচ্ছে। সেই বাউন্ডারি ওয়াল হওয়াতে ওনাদের অনেক অসুবিধা হবে, সেই জন্য আমাদেরকে ডাকা। তো এইখানে মেয়র স্যার ভালো করেই বলেছেন, যে উনি বলেছেন যে রেলওয়েকে যদি পারা যায়, ওনার রিকোয়েস্ট করেছেন উনি, তো ওনাকে যদি ওনার বাউন্ডারি ওয়ালটা যদি শিফট করে, তাহলে কাছাকাছি যারা থাকে ছোট স্কুটার বা বাইক নিয়ে চলাচল করে, তাদের যাতে সুবিধা, আসা যাওয়াতে একটু অসুবিধা যাতে না হয়। আর বিভিন্ন জায়গায় এনক্রোচমেন্ট মানে কিছু গাছ লাগানো আছে, এগুলো তো আমি আজকে এই মিটিংয়ের মাধ্যমে সবাইকে অনুরোধ করেছি যাতে এই গাছ, বড় বড় গাছগুলো যাতে আমাদের না লাগে, যাতে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আছে, হাই প্রেশার, ওইগুলো ড্যামেজ হলে সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হবে কাছাকাছি লোকরা। তো ওইটাই মানে সবাইকে অনুরোধ করছি যে যারা আছে তারা সবাই যাতে ক্লিয়ার রাখে, এখানে বড় গাছ বা সেই রকম কোনো আনঅথরাইজ কনস্ট্রাকশন যাতে না হয়। আর আপনারাও এই জিনিসটা সবার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা সবাইকে একটু ছড়ায় পজিটিভ। হ্যাঁ, ওই তো ওনারা উপর লেভেলে ডিআরএম স্যার বা ওনাদের আরও উপর লেভেলে এই কথাগুলো বলবে হয়তো, তারপর ডিসকাশন করে ডেফিনেটলি পজিটিভ কিছু একটা পাবো মানে সবার ক্ষেত্রে, আর সবাই স্বার্থে আর কি, জনগণের স্বার্থে এটা কিছু একটা ডেফিনেটলি পাওয়া যাবে, এটা আশা করি। আমি অরিন্দম দাস, জেনারেল ম্যানেজার অপারেশনস, অয়েল ইন্ডিয়া লিমিটেড।